ফেসবুকে যারা কাজ করতে নেমেছেন নতুন, তারা কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছেন। ইদানিং তো আরও হতাশ হওয়ার আরও একটা কারণ হচ্ছে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, তাই জন্য হয়তো অনেকেই আবার বেশি বেশি উদ্যোগ নিয়ে ফেসবুকে নেমে পড়েছেন। এবার ফেসবুকে নামার পরে হয়তো ভাবছেন আমরা কি পাবো কি পাবো না, পাবো কি পাবো না, কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না। যাই হোক, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা ঠিকঠাক মতো কাজ করে যান। আর ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে, অবশ্যই সবাইকে দেবে। হ্যাঁ, তার জন্য কিন্তু আপনার আইডিকে কিন্তু রাখতে হবে ফ্রেশ, অর্থাৎ আইডির মধ্যে কোনো রকম ইস্যু আসা চলবে না। ঠিক আছে, আপনারা যে এরকম লাইভ ভিডিওতে গিয়ে প্রচুর প্রচুর লাইভ ভিডিও গ্রুপে শেয়ার করে দিচ্ছেন, সেই ধরনের কাজ করলে কিন্তু আপনাদের হবে না। হ্যাঁ, আপনারা কেন করছেন সেটা আমরা সবাই জানি। আমরা বড় বড় স্টার সেন্টারদের পরিবারে যাই, গিয়ে তাদের ভিডিওগুলো অনেক অনেক পরিমাণে শেয়ার করে দিই, শেয়ার করে তাদের পাশে থাকি এবং তাদের থেকে আমরা কিন্তু স্টার সংগ্রহ করি। তা এই যদি মনে করেন যে আপনাদের স্টার সংগ্রহ করেই হ্যাঁ আপনারা চলবেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কথা ভুলে যেতে হবে। কারণ হচ্ছে, যদি পেজে যদি আপনার কোনো রকম ইস্যু এসে যায়, সেটা গ্রুপ থেকেও আসতে পারে ইস্যুটা। অন্যের ভিডিও যখন আপনি কোনো গ্রুপে শেয়ার করছেন, তার ভিডিওতে কোনো রকম যদি ইস্যু এসে যায়, সেই ইস্যুর প্রভাব কিন্তু আপনার আইডিতেও পড়বে। এবার আপনি যদি দেখতে না পারেন আপনার আইডিতে কোথায় ইস্যু এসেছে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুর্ঘটনা। ঠিক আছে, যার জন্য বলছি, আপনারা যদি মনে করেন ফেসবুকের কাছ থেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই ইনকামটা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বলবো একটু ধৈর্য রেখে কাজ করবেন। আর ধৈর্য রেখে এবং নিয়ম মাফিক আপনারা ফটো, ছবি, রিলস, ভিডিও আপলোড করে যান, আপনারাও পাবেন, পেয়ে যাবেন। মুদ্রা কথা হচ্ছে, আপনাদের আইডিটাকে ফ্রেশ রাখতে হবে। আপনাদের আইডির মধ্যে কোনো রকম কিন্তু ইস্যু আসা চলবে না। ইস্যু যদি এসে যায়, তাহলে কিন্তু ওই আইডিটাকে আপনাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে তারপরে আবার 2 মাস মতন ওয়েট করতে হবে। এর থেকে ভালো হয় আপনার যারা নতুন কাজে নেমেছেন ফেসবুকে, তারা প্রথম থেকে কিন্তু আইডিটাকে একটু ক্লিন রাখবেন আর একটু ভালো ভালো কন্টেন্ট বানাবেন। উল্টোপাল্টা কন্টেন্ট নয়, যে আপনার ইচ্ছে হলো যখন তখন যে কোনো একটা গান দিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম রিলস, বা এই রান্না করছি, রান্না করতে করতে যাক কী রান্না করলাম, থালায় 2টো ভাত বেড়ে একটু সবজি দিয়ে, বা টুকটাক ঘরের কাজ করছেন, আপনি একটা নাইটি পরে কাজ করছেন, সেই অবস্থাটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন। না, সেটা করলে চলবে না। কারণ হচ্ছে, আপনি যখন প্রফেশনালভাবে কাজ করছেন, আপনাকেও কিন্তু একটু প্রফেশনাল হয়েই কাজটা করতে হবে। আমরা কিন্তু সব সময় যে কোনো মানুষকে সুন্দর দেখতে পছন্দ করি, গুছানো গাছানো পছন্দ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। সেটা আপনার ক্ষেত্রেও তাই। সেই জন্যে আপনাদের মনে রাখতে হবে, আমরা যখন ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটা শুধু আমি আর আপনি দেখছি না, বা আমার পরিবার দেখছে না, এই ভিডিওগুলো কিন্তু অল ওয়ার্ল্ডের লোক দেখছে। ঠিক আছে, সেখানে মানুষের এক একজনের এক এক রকম রুচি, সেই রুচি অনুযায়ী আপনাকে কিন্তু একটু কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাতে হবে। কারণ হচ্ছে, আমরা সবাই কিন্তু একটু রুচিপূর্ণ ভিডিও পছন্দ করি। যে কোনো ভিডিও একটু ভালো ভিডিও হলে আমরা কিন্তু পছন্দ করি। আর আপনারা যদি পারেন, একটুখানি লং ভিডিওতে এডিটিংয়ের উপর জোর দেবেন। যদি আপনি এডিটিংটা ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে তো আপনার ওই ভিডিও থেমে থাকার জায়গা থাকবে না। সেই ভিডিওগুলো কিন্তু আপনার 1জন থেকে 2জন, 2জন থেকে 3জন এই করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটা ফর ইউতে চলে যাবে। যে কোনো ভিডিও কিন্তু ফর ইউতে পাঠানোর মূল মাধ্যম হচ্ছে ফলোয়ার্স বা দর্শকবিন্দু। দর্শকবিন্দুদের কাছে যদি ভালো লাগে যে কোনো ভিডিও, তারা কিন্তু সেই ভিডিওটাকে বেশি বেশি করে দেখবে, সেই ভিডিওটাকে কিন্তু শেয়ারিং করবে। শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার সেই ভিডিওটা জনপ্রিয়তা লাভ করবে। আর জনপ্রিয়তা যখনই লাভ করবে, সেইটা কিন্তু ফেসবুকের নজরে চলে আসবে। আর ফেসবুকে যখন নজরে চলে আসবে, ফেসবুক কিন্তু দৌড়ে দৌড়ে এসে আপনার আইডিটাকে দেখবে, চেক আপ করবে। ফেসবুক থেকে যখন আপনার আইডি চেক আপ করবে, যখন দেখবে এই আইডিতে কোনো রকম সমস্যা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন আইডি রয়েছে, আর সেখানে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা হচ্ছে। কারণ ভালো কন্টেন্ট না হলে এত লোক কেন দেখবে? যখনই আপনি নজরে এসে যাবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এসে যাবে, আপনি সেটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী কারণে আপনারা মনিটাইজেশন পাবেন। আপনাদের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, আপনার আইডি বা পেজ যেটাই হোক, সেটাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। কোনো রকম জগাখিচুড়ি করা যাবে না। এর ভিডিও শেয়ারিং, ওর ভিডিও শেয়ারিং, আপনার পেজে নিয়ে আসছেন, যদিও কখনো নিয়ে আসেন, সেটাকে আবার ডিলিট করে দিতে হবে। ঠিক আছে,
এইভাবে কিন্তু আপনি কাজ করতে থাকলে আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন যখনই আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার কাজের উদ্যম কিন্তু 100% বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, খুব সহজভাবেই কিন্তু একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা একটু গাইডলাইন বা একটু মন দিয়ে কাজ করুন, আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ওকে, আপনারা খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর আপনারা পেয়ে যান সেটাও আমি কামনা করি। যারা নতুন ফেসবুকে কাজে নেমেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে বা ফেসবুক থেকে ইনকাম করতে, তাদের জন্য আমার কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়, অবশ্যই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, জয় হিন্দ।